আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেন্সকি। ট্রাম্প বিক্ষোভকারী সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান। আকাশসীমা বন্ধ করল ইরান। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেন্সকি। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয়, সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন। বুধবার ১৪ জানুয়ারি ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় ৪ বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কম প্রস্তুত। ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জেলেন্সকি। ট্রাম্পের এই মন্তব্য জেলেন্সকির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথাই বেশি বিশ্বাস করতে দেখা গেছে, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইন প্রণয়তাদের হতাশ করেছে। রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময়ে ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন। বিক্ষোভকারী সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান। ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেফতার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ ইরফান সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ২৬ বছর বয়সী ইরফান সুলাইমানি পেশায় দোকান ব্যবসায়ী। রাজধানী তেহরানের শহরতলি এলাকা কারাজে তার বাসা। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি। তারপর মাত্র ৩ দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। আদালতের বিচার প্রক্রিয়ায় সুলতানির পরিবারের কোনো স্বজন কিংবা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের বরাতে জানা গেছে, সুলতানির বোন একজন নিবন্ধিত ও পেশাদার আইনজীবী, তিনিও থাকতে পারেননি। গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। সুলতানির আত্মীয় সোমায়েহ নামের এক নারী সিএনএনকে বলেছেন, খবর পেয়েছি সুলতানির দণ্ড কার্যকর হয়নি, তবে তার দণ্ড এখনও পর্যন্ত বাতিলও হয়নি। আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি। পরে মানবাধিকার সংস্থা হেঙ্গাও এক প্রতিবেদনে জানায় যে সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে। এদিকে বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেফতার কারও মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি। আকাশসীমা বন্ধ করল ইরান। আন্তর্জাতিক সিভিল ফ্লাইটের ওঠানামা ব্যতীত সব ধরনের উড্ডয়নের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ভোরে প্রকাশিত এক সরকারি এভিয়েশন নোটিসে এই তথ্য জানা যায়। তবে অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। খবর আনাদোলুর। নোটিস টু এয়ার মিশনস NOTAM এর এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের আকাশসীমা ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় শুধুমাত্র সিভিল এভিয়েশন অথরিটির পূর্বানুমতি নিয়ে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ইরানে প্রবেশকারী বা ইরান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং অন্যান্য সব ধরনের বিমান চলাচল স্থগিত থাকবে।
ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল। বর্তমানে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং এই নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখা হচ্ছে বলে তাকে অবহিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার ১৪ জানুয়ারি এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। খবর রয়টার্সের। সরকারের একজন মুখপাত্র বলেছেন, আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান বা রিমোটলি থেকে পরিচালিত হবে। এই কনসিলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও হালনাগাদ করা হয়েছে। এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূত সহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি এমন এক সময় নেওয়া হল যখন ইরান সরকার তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা দমনে চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন। এর আগে ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছিল।